তিনি তো কোনো সাধারণ নারী নন, তিনি বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি একাধারে স্বাধীনতার ঘোষক, বীর উত্তম, সেনাপ্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী। মর্যাদায়, সম্মানে তিনি অনেক উপরে। তবু তাকে নিষ্ঠুরতম নির্যাতনের শিকার হতে হলো। মিথ্যা মামলায় হয়েছেন কারারুদ্ধ। বিদেশে একটু ভালো চিকিৎসার আবেদনকেও ঘৃণা ও অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু কেন এই নির্মমতা, কেন এই নিষ্ঠুর আচরণ? শুধু কি এই কারণেই যে তিনি ক্ষমতার প্রধান চ্যালেঞ্জার, নাকি শেখ হাসিনা তার বাবার ইমেজ ছাপিয়ে অন্য কারো ইমেজ প্রতিষ্ঠিত থাকুক তা চান না বলেই খালেদা জিয়ার উপর নিপীড়নের এই স্টিম রোলার? কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ইমেজের বিপরীতে জিয়াউর রহমানের এই নন্দিত ইমেজকে শেখ হাসিনা হয়তো কখনোই মেনে নিতে পারেননি। আর জিয়ার সেই নন্দিত রাজনৈতিক নেতৃত্বের উত্তরাধিকার তো খালেদা জিয়া। সে কারণেই কি এই নিষ্ঠুরতা? বলা যায় হিংসার আগুনে পুড়িয়ে মারার চেষ্টা। অনেকেরই হয়তো মনে আছে, একজন প্রধান বিচারপতি এস.কে. সিনহা একটা রায়ে উল্লেখ করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অনেকেরই অবদান আছে। শুধু এইটুকুতেই তার কি করুণ পরিণতি না হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সেই প্রথম একজন প্রধান বিচারপতি যাকে ওইটুকু মন্তব্যের অপরাধে জোরপূর্বক পদত্যাগ করিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মূলত এটা ছিল ব্যক্তি পূজার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনকে চিরস্থায়ী করার অপচেষ্টা। এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের জন্য অবদান রাখা, অন্য সবার অবদান ও গৌরবকে কুক্ষিগত করে একজনকে মহান করা।